চুপ করে বসে মনে হয় মনে হয় তার বন্ধু দেখে বাগানে আসছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে অনেক ফুল ফুটে আছে তাই না? আমরা এই ফুলগুলো আস্তে আস্তে সব তুলে দেবো। ঠিক আছে বন্ধু, আমরা ফুলগুলো তুলে দেবো। মনে হয় ফুলগুলো চলছে তার বন্ধু দেখছে আনন্দ করছে ফুলগুলো চলছে। কোন দিকে দেখছিস বন্ধু? এই গাছকে ফুলগুলো তো ঠিক আছে।
অনেক ফুল তোলা হয়ে গেছে তাই না? তোর এখানে জানা ভাই আমি এই গাছ থেকে একটি ফুল তুলে নেবো, ওই গাছ থেকে একটি ফুল তুলে নিয়ে আমরা ঘরে যাবো। ঠিক আছে মনে হয় আমি এই গাছ থেকে একটি ফুল তুলে নেবো। মনে হয় যে গাছে ফুল তুলতে গেছে আর ওই গাছে ডাল লাগে না। আমি ওই গাছে ফুল তুলতে গিয়েছিলাম, ওই গাছে ছিল কাল লাগেনি, এই গাছ আমার হাতে বন্ধু 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 রে তুই এই ভাগ্যে ভেঙে পড়ি আমি আমার কাকে বলতে বলে ডাকবো মায়েরা সবাই এনে গেল হরিবল ধরে দিতে আমি আরে বাজবো না বন্ধু তুই যদি আমি কাকে বলতে বলে রাখবো বন্ধু রে আমি আর বলবো না বন্ধু সত্যই আমার বন্ধু হয়ে থাকবে আমার বড় আমি বন্ধু বলে রাখবো বিষের জ্বালা এই বিষের জ্বালা যে আমি আর সইতে পারি না বন্ধু আমার সর্বাঙ্গ জানে আমি তোদের আমি আর বাঁচবো বন্ধু আমি আর বাঁচবো না বন্ধু কেন না বন্ধু আমাকে কাল লাগিয়ে অবসর করেছি আমাকে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে ওই আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কে যেন আমার অদূর থেকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে বন্ধু তোরা যা বন্ধু যা আমার মাকে একবার ডেকে নিয়ে আয় যা ঠিক আছে বন্ধু আমি যাচ্ছি মাকে ডেকে নিয়ে আসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আর বাঁচবো না তুমি একবার আমি দেখে যাও আমার মনে হয় অনেক আগে ফুল বাগানে গেছে কিন্তু এখন পর্যন্ত আসছে না কেন আবার ক্ষুধার্ত ছিল হয়তো কোনো ফুল বাগান তলায় শুয়ে আছে আমি যাই
দেখতে তো পাচ্ছি না, তাই ওদের থেকে যাচ্ছি। এখানে শুয়ে আছি বাবা। ও ওর বাবা কি হয়েছে? আরে কোনদিন তোমার মা মনে রাখতে কি হয়েছে বাবা? তুই বল, তুই এরকম করছিস কেন? তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আমি যে ফুল বাগানে ফুল তুলতে এসেছিলাম, ওই ফুল বাগানে ছিলে কানে লেগে নিয়েছিলাম। আর ওই ফুল বাগানে যখন ফুল তুলতে গেলাম, ওই কান লেগে নিয়ে আমার দর্শন করেছে না। মনে হয় তুই চলে গেলে আমায় কে মা বলে ডাকবে? ওরে মা বলে আমার আগে কেউ নেই, আমি আর কেউ নেই। মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারে করুণাতে পৃথিবীতে আসা। আমি কোনদিন তোমায় খেতে চাইব না মা।
ওই দেখো কে যেন আমায় অদূর থেকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ও আমি বুঝেছি সবাই তুই আমায় ডাকছিস। দাঁড়া দাঁড়া সবাই দাঁড়া, আমি যাবো না, আমি তোকে কোথায় যেতে দেবো না, আমি তোকে আমার মনে হয় কথা বলছে না কেন, আমার মনে হয় কথা বলছে না কেন, আমার মনে হয় নড়ছে না কেন, তবে তবে কেমন মনে হয় মরে গেল না মনে কি আমার মা বলে ডাকবে? আমার মনে তো প্রাণে বেঁচে নেই, আমার মনে আমার ইচ্ছে চিরদিনের মতো চলে গেল। পুত্র শোকে মা আমার ধীরে 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 লুটিয়ে পড়ছে। পুত্র শোকে মা ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নিতাই গৌর হরি বল হরি বল। ব্রাহ্মণ মনে ভাবছি আমার ছেলে মনে হচ্ছে ফুল বাগানে ফুল তুলতে গেছে, যেতে এখন পর্যন্ত আসছে না কেন? না না, আমার পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, আমি দেখি আমি তাড়াতাড়ি যাই আর ফুল বাগানে গিয়ে দেখি আমার ছেলে কি করছে। তা তাড়াতাড়ি ছুটতে ছুটতে ফুল বাগানে এসে চারদিকে চেয়ে চেয়ে দেখছে কোথায় কোথায় আমার মনে হয় দেখছি না কেন। এই তো এই তো এই তো আমার মনে হয়। ও আমি বুঝতে পেরেছি, ক্ষুধার্ত ছেলে আবার ক্ষুধা জ্বালা সইতে না পেরে এই গাছতলায় শুয়ে পড়েছে, তাই না? মনে হয় ওর বাবা ওর আমার মনে হয় নড়ছে না কেন, আমার মনে হয় কথা বলছে না কেন? আমার মনে হয় সাপে কেটেছে, আমার মনে হয় বেঁচে নেই, মনে হয় আমার বেঁচে নেই, মনে হয় একবার ভাই বাবা বলে না, মানে তুই ছাড়িয়ে আমার বাবা বলার মতো কেউ নেই, মনে দেখি কৌশলা দেবী তুমি তুমি এখানে শুয়ে পড়েছো। কৌশলা দেবী ওঠো ওঠো, দেখি তুমি উঠছো না, তবে তবে তুমি এসে পুত্র শুধু তুমি প্রাণ ত্যাগ করে যাবে না। কি হলো ঠাকুর? ঠাকুর যদি আমার সর্বস্ব কেড়ে নিলে তুমি আমায় একেবারে নিশ্চয় বলে ঠাকুর, আমার স্ত্রী পুত্র সব তুমি আমার কাছে থেকে কেড়ে নিলে। আমি কিনে নিতে থাকবো, মনটারে বলে
জীবনে দাগা ছাড়া আর কি একবার না কে কে আর আমায় কথা বলবে কে কে আর আমায় কথা বলবে ওঠো ওঠো না না কেউ কেউ আর আমায় কথা বলবে না কেউ মনে হয় তুই তুই আমায় ছেড়ে চলে গেলি ওরে বাবা বলে যাবার আর কেউ নেই কে আমার বাবা বলে মনে আর কেউ আমায় বাবা বলে ডাকবে না আমার মধ্যে তার কিছু নেই সব শেষ হয়ে গেল এখন আমার ছেলে আমার স্ত্রী এদের আমি সব করে আমি তো গরিব ব্রাহ্মণ আমার কাছে একটু পয়সা নেই আমি কেমন করি আমার
আমি এই দুজনের সৎ কাজ করবো। ওগো, ওগো নগরবাসী, আর একটিবার দয়া করে আমায় ভিক্ষা দেন। এই সৎ কাজের জন্য, আমার স্ত্রী পুত্র সৎ কাজের জন্য আপনারা কৃপা করে আমায় কিছু কিছু করে ভিক্ষা দেবেন। না না, আমি যাবো, আমি নগরে ভিক্ষা করে নিয়ে এসেছি, আমার স্ত্রী পুত্র সৎ কাজ করবো। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে? এটা হচ্ছে সৎ কাজ, শেষের দিনের কাজ। শেষের দিনে যে দান করবেন, এই দান সারা জীবন ধরা থাকবে। আজ আমি গরিব প্রার্থক, আমার স্ত্রী পুত্র সবাই পড়ে গেছে, তাদের সৎ কাজের জন্য আপনারা দয়া করে যে যা পারবেন আমায় দান করুন। আপনাদের এই দান নিয়ে আমি আমার স্ত্রী পুত্র সৎ কাজ করব। দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। শেষের দিনে, এই শেষের দিনে দান করতে হয়। আপনারা আমার স্ত্রী পুত্র মারা গেছে, তার সৎ কাজের জন্য আপনারা চেষ্টা করছেন কিছু কিছু করে দান করবেন। আপনাদের এই দান নিয়ে আমার স্ত্রী পুত্র সৎ কাজের ব্যবস্থা আছে। দয়া
এই যে এই দেখো দেখো এখানে গুরু ভাই আছে। হ্যাঁ, গুরু ভাই প্রতিদিন ইষ্টভৃতি করে, আবার ঠাকুর অনুগ্রহ যখনই করে তখন পয়সা দিতে পারে। আর তুমি পয়সা দেবে না? ওই দেখো দেখো এই যে সাদা জামা, সাদা ধুতি, ওই যে হাঁটুতে হাত দিয়ে বসে আছে তো, ওই যে হাঁটুতে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ, এখন যদি অনুগ্রহ ঠাকুরের কিছু হতো না তখন দিতে ভালো। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেবে গো। আমার মায়েরা, আমার বাবারা সবাই আমার অনেক শিক্ষা দিয়েছে। এই নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে তবে আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? আমার বেঁচে থেকে আর কি লাভ আছে ঠাকুর? তুমি যখন আমার সব কিছু কেড়ে নিলে তখন শুধু আমায় কেন বাঁচিয়ে রাখবে? তুমি আমায় কেন বাঁচিয়ে রাখবে?
না, 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 তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাশে এখন দেবো না, না, আমি আর তোমার পুজো করবো না, আমি আর তোমার কাছে থাকবো না ঠাকুর, আমি তোমায় ছেড়ে রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাবো। আমি আর থাকতে পারছি না, তৃষ্ণা এবার মুখ ফেটে যাচ্ছি, ক্ষুধার জ্বালায় এদিকে তৃষ্ণার জ্বালায় আমি যে আর বাঁচবো না ঠাকুর, আমি আর বাঁচবো না, আমি মরতে চাই, আমি মরতে চাই, তুমি আমার স্ত্রী পুরো শব্দ কেড়ে নিয়েছো, তুমি আমায় নিয়ে না, আমি আর এই রাজ্যে থাকবো না, এই রাজ্য থেকে চলে যাবো, কিন্তু আমি আর চলতে পারছি না, আমি আর চলতে পারছি না, বাসায় যে আমার মুখ ফেটে যাচ্ছে, আমার একটু জল, আমার একটু জল দাও, কে কোথায় আছে, আমার একটু জল দাও। আমি পথে পথিক হয়ে তপ্ত বালুর চড়ে মাথা ঠুকে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি ওগো দয়া, পিপাসায় জল শুধু আর চলতে পারছি না, পিপাসায় আমার মুখ ফেটে যাচ্ছে, কে কোথায় আছো আমায়, পথে পথিক হয়ে তপ্ত বালুর চড়ে মাথা ঠুকে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি কোথায় যাব, কার কাছে যাব, আর জীবনের সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ সেজে যায়নি, জীবনের সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ সেজে যায়নি, তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি এই রাজ্য থাকবো না, আমি এই রাজ্য ছেড়ে চলে যাবো।
রাজ্যে রাজ, আমার কাজ হচ্ছে প্রজা পালন করা। সমস্ত প্রজা যদি হিসেবে থাকে তবেই তো আমার জীবন সার্থক হবে। এই দারোয়ান, 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 হুজুর, 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 প্রণাম হয় হুজুর, প্রণাম হয়। বলুন বলুন মহারাজ, আদেশ করুন। দারোয়ান, আমার রাজ্যের সমস্ত পূজা তারা সুখী আছে? হ্যাঁ মহারাজ, আমার রাজ্যের সমস্ত প্রজাগণ তারা সুখী আছে, তাদের মুখে হাসি রয়েছে, তাদের মনে আনন্দ রয়েছে। রাজমশাই শোনো, শোনো দারোয়ান, আমি হচ্ছি নারায়ণ। হ্যাঁ হ্যাঁ জানি রাজমশাই, আপনি হচ্ছেন নারায়ণ ভক্ত। বেশ, তবে আমার মন্দিরে আমি প্রভু একটু পুজো অর্চনা করে নিই। বেশ, ঠিক আছে রাজমশাই, আপনি আপনার দেবতার পুজো অর্চনা করুন। হ্যাঁ, আমি নারায়ণ মন্দিরে একটু পুজো করে নিই। ও নমো নারায়ণ, দারোয়ান, আমার প্রভুর পুজো অর্চনা শেষ হয়েছি। দেখো, বেশ ভালোভাবেই তুমি এই মন্দির রক্ষা করবে, তাই না? বেশ, ঠিক আছে রাজামশাই, আমি সব সময় এই মন্দিরের দাবি করে রইব, যাতে আপনার প্রভুর কোনো রকম এতটুকু অসুবিধে না হয়। বেশ, তাই হবে। আমি এখন ঘরে যাই, তুমি দ্বার পাহারা করে কিন্তু ভালোভাবে। বেশ, ঠিক আছে রাজামশাই, তাই হবে। আপনি আসুন, নির্ভয়ে আসুন। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ওই তো বেলা অস্তগত, সন্ধে নেমে আসছে। আমি এখন কোথায় যাব? ওই যে অদূরে একটি মন্দির দেখা যাচ্ছে, আমি ওই মন্দিরে নিশি যাপন করব। এই নিশি যাপন করি প্রভাত হলে আমি আবার অন্যদিকে চলে যাব। যাই দেখি। ওই তো ওই দারোয়ান, 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 কে কে কে? ওগো ওগো দারোয়ান, আমি এক গরিব ব্রাহ্মণ, আমি ভিখারি। তবে এখানে কেন?
ও গো, ও গো দারোয়ান, আমায় আজকে একটু আশ্রয় দেবে। না না না, এই তুই এখানে সরিয়া, এখানে তো সরিয়া, এটা মন্দির, এখানে আবার আশ্রয় দিচ্ছে। ও গো দারোয়ান, দেখো আমি তোমার দুটো পায়ে ধরি, আমি তোমার দুটো পায়ে ধরি। আর এই 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 সরিয়া, কোথাকার তোর বদমাস, হ্যাঁ সত্য হয়েছে এসেছো আমার ঠাকুরের গয়না চুরি করার জন্য। বেরিয়ে যা, বেরিয়ে যাও, না হ্যাঁ না, বেরিয়ে যাও। দারোয়ান! দারোয়ান, আমি তোমার দুটো পায়ে ধরি, কেবল নিশ্চিত, এই নিশ্চিত যখন আমাকে দাও, আমি আমার স্বপ্নে চলে যাবো। না 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 না, ওসব হবে না। তবে আমি 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 রাজামশাইকে ডেকে নিয়ে আসি। রাজা বাবু, রাজা বাবু! দারোয়ান, দারোয়ান, কি হয়েছে দারোয়ান? রাজা বাবু, ওই দেখুন এক ছদ্মবেশী, হ্যাঁ সেই ছদ্মবেশী ভিখারি সরবরাহ করিয়েছে, হয়তো মন্দির গয়না চুরি করে, তার জন্য বলছে। না না, দাঁড়াও দাঁড়াও, কে কে তুমি? রাজামশাই, রাজামশাই, আমি এক গরিব ব্রাহ্মণ, আমি এক গরিব ব্রাহ্মণ, তাই আপনার কাছে একটু আশ্রয় চাই, এই নিশ্চিত মতো আপনি একটু আশ্রয় দিন রাজামশাই। তবে তুমি সত্য সত্যি ব্রাহ্মণ? হ্যাঁ হ্যাঁ রাজা বাবু, আমি সত্যি ব্রাহ্মণ। বেশ, তবে ঠিক আছে, তুমি তুমি তোমাকে তো আমি কোথাও দেখি না। না রাজা বাবু না, আমি অন্য রাজ্য ছিলাম, ও আমি তবে অন্য রাজ্য থেকে আমার রাজ্যে আসলে কেন? রাজা মশাই, আমার স্ত্রী পুত্র সব কিছু হারিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, আমায় এই ঋষির মতো আমায় একটু আশ্রয় দিন। বেশ, ঠিক আছে, তাই হবে। দারোয়ান, বলুন বলুন রাজামশাই, দেখো এই গরিব ভিখারিকে কিছু তার সেবার ব্যবস্থা করে দেয়। বেশ, আমি রাজামশাই, তাহলে আপনার কথাই আজকে আমি এই ঋষির মতো এখানে স্থান দিচ্ছি। হ্যাঁ শোনো দারোয়ান, তুমি সাবধানে থাকবে যেন মন্দিরে কোনো ক্ষতি না হয়। ব্রাহ্মণ, তুমি কেন তোমার রাজ্য ছেড়ে চলে এসেছো? ওগো রাজাবর্ষণ, রাজাবর্ষণ, জানি না আমার অদৃষ্ট কি ছিল, কেন কেন আমার এইসব হলো? আমি তো প্রতিদিন প্রভু নারায়ণের সেবা না দিয়ে বলবেন আমি সেবা করি, তবে তুমি কেন আমার সর্বোচ্চ কেড়ে নিলে ঠাকুর? যার জন্য আমি আমার রাজ্য ছিঁড়ে আমি আপনার রাজ্যে আশ্রয় চেয়েছি রাজা বলবো। বেশ, ঠিক আছে, তাই হবে, তাই হবে। ব্রাহ্মণ, দারোয়ান, তুমি এই গরিব ব্রাহ্মণকে তার সেবা দিয়ে তাকে এখানে সযত্নে রাখবে। হ্যাঁ, আমি কালকে আবার আসছি। বেশ, ঠিক আছে দাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবার আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ দারোয়ান, এবার আমি একটু বিশ্রাম করতে পারি? হ্যাঁ, তুমি বিশ্রাম করো। প্রভু নারায়ণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমি তোমাকে বলেছি আমি তোমার কাছে থাকতে আসিনি, আমি এসেছি জেলের কাছে থাকতে।
আমি জেনেকে ভালোবাসি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। বেশ, আমি তোমার স্ত্রী পুত্র সব কিছু কেড়ে নিয়েছি। এইবার দেখবো তুমি কত কষ্ট সহ্য করতে পারো। এই যে আমার গলায় মুক্ত হাত, আমি তোমার ঝুলির মধ্যে রেখে দিচ্ছি। প্রভাত হলে যখন ওই রাজা বাবু আসবে, আমার গলায় মুক্ত হাত নেই, তখন তোমার বিচার করবে। এইবার দেখবো ব্রাহ্মণ তুমি কত সইতে পারো। ব্রাহ্মণ, এই তো তুমি সে প্রভাত হয়ে গেছে। ব্রাহ্মণ, নিষিদ্ধ ভাত হয়ে গেছে। না না, আমি আর দেরি করবো না, আমি আর দেরি করবো না। আর আমি ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ব্রাহ্মণ, ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এদিকে দারোয়ানের ঘুম ভেঙে গেছে। কি? হ্যাঁ, আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বেশ, কিন্তু কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণ কোথায় গেল? হঠাৎ প্রভুর দিকে তাকিয়ে বলছি, কি হলো? কি হলো? আমার প্রভুর গায়ে গয়না, গলাতে মুক্ত হাত, তবে সেই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ চুরি করেছে। না না না, আমি যেমন করে হোক ওই ব্রাহ্মণকে কিছুতে ছেড়ে দেবো না। ওই ব্রাহ্মণকে ছেড়ে দেবে ওই রাজা আমার ঘরে মাথা রাখবে। দেখি কোথায় গেল ব্রাহ্মণ। করবো না, আমি চলে যাবো। আমি করবে ভেবেছিলাম, তুমি সেই ছদ্মর হয়েছি চোর। নইলে সন্ধ্যাবেলায় কেন এই মন্দিরে আসবে? এই বেটা, হ্যাঁ, আমি তোকে কত আদর করে সেবা দিয়ে তোকে মন্দিরে আশ্রয় দিলাম, আর তুই বলছিস ঠাকুরের গয়না চুরি করেছিস? না না না, আমি গয়না চুরি দেখি দেখি তোর ঝুলি দেখি তোর ঝুলি দেখি। এই গয়না আমি তো চুরি করিনি, আমি তো চুরি করিনি। তুমি চোর, তুমি ঠাকুরের গয়না চুরি করেছ, তবে তবে সহ্য করে যাবে কেনা? আমি চুরি করিনি, আমি চুরি করিনি, তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। চুরি করিস চল তোকে রাজ দরবারে নিয়ে যাবো। টানতে টানতে ধরে কুকুরের ন্যায় টানতে 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 নিয়ে যাবো। রাজা বাবু, রাজা বাবু, কি হয়েছে? কি হয়েছে? দাঁড়া
রাজা বাবু, ওই সেই ব্রাহ্মণ, আমি ওই ব্রাহ্মণকে আশ্রয় দিলে, আর ওই ব্রাহ্মণ নিশির মধ্যে আমাদের ঠাকুরের গয়না চুরি করে পালাচ্ছিল। এই দেখুন কাকমা, এই কি গয়না, এটা প্রভু নারায়ণের গায়ের গয়না। আর এই ব্রাহ্মণ চুরি করেছিল। হ্যাঁ, ব্রাহ্মণ, সত্য কথা বলো, এই হার তুমি কোথায় পেলে? আমি আমি জানি না, আমি জানি না রাজা বাবু, আমি জানি না। আমি বিশ্বাস করি। তুমি তুমি হয়তো সত্য কথা বলবে না, তাই না? এখন ব্রাহ্মণ, সত্য কথা বের করতে হয় কেমন করে আমরা জানি। বলো, তুমি গয়না চুরি করলে কেন? না, আমি চুরি করিনি। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন রাজা বাবু, আমি আপনার দুটো পায়ে ধরে করি। তুমি ঠাকুরের গয়না চুরি করে পালাচ্ছিলে, আমার আরো আঙুল ধরে এনেছে। বল কেন চুরি করি? বিশ্বাস করো, আমি চুরি করিনি। তবে তুমি বলবে, সত্য বলবে না? এই দেখো, এই আমার চাবুকে বলা আছে। হ্যাঁ, বল না আমি চুরি করিনি, বল না আমি চুরি করিনি, বলবি না? কেমন করে সত্য কথা বের করতে হয় আমি জানি। আপনি বিশ্বাস করবেন, আমি চুরি করি। কথা বলবে রাজা বাবু, আমায় মারতে যেতে আপনি আমায় একেবারে শেষ করে দিন। তবু আমি বলবো, আমি ওই ঠাকুরের গয়না চুরি করিনি। আপনি বিশ্বাস করবেন রাজা বাবু, আমি চুরি করিনি, চুরি করি। বেশ, দারোয়ান, বলুন বলুন রাজা বাবু, বলুন। শোনো দারোয়ান, এই ব্রাহ্মণকে আমি বিশ্বাস করে মন্দিরে আশ্রয় দিয়েছিলাম, আর এই মন্দিরে ঠাকুরের গয়না চুরি করেছে। তবে শোনো দারোয়ান, তুমি এই মুহূর্তে এই ব্রাহ্মণকে নিয়ে যাও সেই আমার কালী মন্দিরে, আর কালী মন্দিরে নিয়ে গিয়ে যে হাত দিয়ে ও গয়না চুরি করেছে সে হাত দুটো কেটে না। বেশ, ঠিক আছে রাজা বাবু, আমি এই মুহূর্তে নিয়ে যাচ্ছি সেই কালী মন্দিরে। চল বেটা, এবার কালী মন্দিরে। বেশ, আমি এখানে আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে
আমি তোমায় বলেছিলাম তুমি যদি যদি ওই শিল গিরেকে ফিরিয়ে না দাও আমি তোমার বংশী কাউকে বাতি দিতে রাখবো না। আমি তোমার স্ত্রী পুত্র সব কেড়ে নিয়েছি। এবার তুমি কত কষ্ট সহ্য করতে পারো দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবার তোমার পালা। এবার দেখি তুমি আমায় ভুলে যাও কি। ব্রাহ্মণ, তুমি যে হাত দিয়ে গয়না চুরি করেছিলে সেই দুটো হাত তোমার কেটে নিলাম। এবার তুমি নগরে গিয়ে যাও। তুমি যে আবার সব কিছু কেড়ে নিতে থাকো। যে হাত দিয়ে আমি ভিক্ষা করতাম সে হাত দুটো তুমি কেটে নিলি। যদি আমার প্রাণে বাঁচিয়ে রেখে কি হয়েছে আমার কেন তুমি আমার প্রাণে বাঁচিয়ে রাখছো? শেষ করতে দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না। আমি কিছু দীনবন্ধু রে
প্রভু প্রভু তুই ব্রাহ্মণকে আর কত পরীক্ষা করবে ঠাকুর? আমি যে আর ওই ব্রাহ্মণের কষ্ট সইতে পারছি না। লক্ষ্মী লক্ষ্মী, হ্যাঁ আমি ব্রাহ্মণকে বেশ ভালোভাবে পরীক্ষা করেছি। ব্রাহ্মণ সে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর নয়, এবার আমরা তাকে রক্ষা করব। ব্রাহ্মণ আমি আমি আর বেঁচে থেকে কি করবো? ওই যে সামনে গঙ্গা দেখা যাচ্ছে, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। লক্ষ্মী লক্ষ্মী, ওই দেখো ওই ব্রাহ্মণ আসছে। এই ব্রাহ্মণকে তো প্রাণে মানতে হবে না। আমরা ভক্ত, ভগবান ভক্তকে তো রক্ষা করি। আমি এইখানে ব্রাহ্মণ ব্রাহ্মণ কে কে প্রভু নারায়ণ মা লক্ষ্মী আর কি জন্য আমার সব কিছু কেড়ে নিয়েছো? আর কি আবার আবার কেন কাটে বাঁচিয়ে দিয়েছো ঠাকুর? ব্রাহ্মণ তোমার কিচ্ছু হারায়নি। আমরা তোমার পরীক্ষা করছিলাম, হারায়নি। আমার স্ত্রী পুত্র তুমি সব কেড়ে নিয়েছো। হ্যাঁ দেখো আমার হাত, আমার দুটো হাত, যে হাত দিয়ে আমি তোমার পুজো করতাম, যে হাত দিয়ে আমি ভিক্ষা করতাম, যে হাত দিয়ে আমি অন্ন সেবা করতাম। না না ব্রাহ্মণ, দেখো আমরা তোমার সব কিছু ফিরিয়ে দেব। তাই নারায়ণ ব্রাহ্মণের গায়ে হাত তুলে দিচ্ছে। ঠাকুর ঠাকুর, তবে আমার স্ত্রী পুত্র, হ্যাঁ তুমি সব ফিরিয়ে পাবো। মনে হয় হ্যাঁ গোসলে দেবে তোমরা। হ্যাঁ দেখো আমরা ঠাকুর কৃপায় সব ফিরে পেয়েছি। এই দেখো প্রভু নারায়ণ মা লক্ষ্মী দেবী সবাই একসঙ্গে প্রণাম করো, প্রণাম করো ঠাকুরের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। ব্রাহ্মণ ব্রাহ্মণ, আমি তোমার সেবা সন্তুষ্ট হয়েছি, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। ব্রাহ্মণ তুমি তোমার সব কিছু তোমাকে সব কিছু ফিরিয়ে দিলাম। ঠিক আছে উপস্থিত বহু ভক্তবৃন্দগণ, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের বিষ্ণু শিলান্যাস এখানে সমাপ্ত করছি। পরবর্তী দল আবার আসবে আপনাদের সামনে আমাদের